নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে একটু আলোচনা করব এই যে কানাডার খুব তীব্র শীত এবং প্রলংড উইন্টার, এই উইন্টার থেকে আপনারা নিজেদের কীভাবে বাঁচাবেন, তার জন্য কীরকম কী ব্যবস্থা নেবেন, কীরকম ধরনের পোশাক পরবেন, কীরকম ধরনের খাওয়া দাওয়া করবেন বা এক্সারসাইজ করবেন, যাতে এই উইন্টারেও আপনার শরীর ঠিক থাকে, আপনার একটা গরম অনুভূতি, একটা ফিলিংস আসে, আপনাকে এই ঠান্ডায় কাবু না করতে পারে। তো কী ধরনের ব্যবস্থা নিলে আপনি এই ঠান্ডাটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারবেন, সহ্য করতে পারবেন। আমরা যারা ইন্ডিয়া, বাংলাদেশ, এই সমস্ত এশিয়ান কান্ট্রিজ থেকে এসেছি, তাদের তো এই ধরনের ঠান্ডা দেখার অভ্যেস নেই বা সহ্য করারও অভ্যেস নেই। তবুও এখানে আমরা কী ধরনের স্টেপস নিতে পারি যাতে এই ধরনের ঠান্ডাকে আমরা সহ্য করতে পারি, মোকাবিলা করতে পারি। কারণ বাইরে যেতে হবে চাকরি বাকরি করতে বা কাজের সূত্রে আমাদের বাইরে যেতে হবে, সেখানে বরফ পড়ছে, প্রচণ্ড ঠান্ডা, উইন্ডি। তো এই সমস্ত জিনিসকে কীভাবে ফেস করে আমাদের শরীরকে আমরা ঠিক রাখতে পারি, তার কিছু অভিজ্ঞতা, আমার পার্সোনাল অভিজ্ঞতা, আমি এখানে কীভাবে জিনিসগুলোকে ম্যানেজ করছি, তাই সেটাই শেয়ার করবো ভিডিওদের সাথে। এখানে আমি গত 2 বছর উইন্টারকে ফেস করেছি, তো এটা আমার থার্ড উইন্টার। তো যা যা টিপস আমি এখানে ফলো করছি, আমি সেগুলোই সবার সঙ্গে শেয়ার করব, যাতে আপনারাও এই ইনফরমেশানগুলো থেকে উপকৃত হন, আপনাদের কাছে এটা ইউজফুল মনে হয়। চলুন দেখি কী কী উপায় করা যায়, কী কী স্টেপস নেওয়া যায়, যাতে এই উইন্টার খুব সুন্দরভাবে আমরা মোকাবিলা করতে পারি, আমাদের শরীর সুস্থ থাকে, ঠিক থাকে, এবং আমরা সমস্ত কাজ ঘরের মধ্যে, ঘরের বাইরে সব কাজ সুষ্ঠুভাবে করতে পারি। শীতকালে প্রধানত আমাদের শরীরকে ঠিক রাখার জন্য খুব ভালোভাবে জামা কাপড়কে বাছতে হবে। কী রকম জামা কাপড় পরলে আমাদের বাইরে বেরোলে গরম লাগবে, তার মধ্যে প্রথমেই বলি যে ইনার থার্মাল ওয়্যার। আপনাকে লেয়ার্সে জামা কাপড় পরতে হবে, বিভিন্ন লেয়ার, একটা লেয়ার পরলে হবে না। তা একদম ইনার লেয়ারে আপনি থার্মাল ওয়্যার পরতে পারেন। থার্মাল লেয়ারও অনেক রকমের হয়, কিছু হয় খুব পাতলা, কিছু হয় আরেকটু থিকনেস বেশি। তো আপনার টেম্পারেচার অনুযায়ী আপনাকে এই থার্মাল ওয়্যারকে চুজ করতে হবে। একের বেশি থার্মাল ওয়্যার আপনাকে কিনে রাখতে হবে, আপার বডির জন্য এবং লোয়ার বডির জন্য। সেখানে আপনি ওয়েদারের টেম্পারেচার দেখে আইদার একটু পাতলা দেখে থার্মাল ওয়্যার পরবেন বা মোটা দেখে থার্মাল ওয়্যার পরবেন। এর উপরে আপনি কোনো সোয়েটার পরতে পারেন, থার্মাল ওয়্যারের ওপর সোয়েটার বা মোটা, এখানে অনেক রকম টি শার্ট পাওয়া যায়, সেই টি শার্টটা উপরে পরতে পারেন, সেটা হবে আপনার সেকেন্ড লেয়ার। আর তারপরে আছে যে উইন্টার জ্যাকেটস, যেটাকে আমরা উইন্টার জ্যাকেটস হিসাবে পরি। উইন্টার জ্যাকেটও অনেক রকমের পাওয়া যায় এখানে। তো সবই টেম্পারেচারের ওপর ভ্যারি করছে, আপনার বাইরের টেম্পারেচার কীরকম দেখবেন বা আপনার প্রোগ্রামটা কীরকম, আপনি কন্টিনিউয়াস বেসিসে বাইরেই থাকবেন, এক্সপোজ থাকবেন ঠান্ডার মধ্যে, বা অনেক সময় আপনি কিছু পোর্শন ইনডোরে থাকতে পারেন বা কোনো কমিউনিকেশন করার জন্য বাসে, ট্রেনে সেখানে থাকতে পারেন, সেখানে টেম্পারেচার কিন্তু ভ্যারি করবে। তাই খুব মোটা জ্যাকেট পরলে আবার আপনি আনকমফোর্টেবল ফিল করবেন, বা অনেক সময় সোয়েট বা ঘাম হতে পারে ভেতরে, সেটা অন্যরকম প্রবলেম, শরীর খারাপ করতে পারে। তো আপনার প্রোগ্রাম অনুযায়ী আপনাকে জামা কাপড় বাছতে হবে এবং জ্যাকেটটাকেও বাছতে হবে। এখানে হুডিজওয়ালা জ্যাকেট পাওয়া যায়, সুন্দর হুড দেওয়া, যেটা মাথাকে কভার করে, সেই রকম হুডিজওয়ালা জ্যাকেট কিনবেন। সেটা হচ্ছে আপনার আউটার ওয়্যার। আর অনেক সময় দেখবেন হুডিজের ওপর একটা লোমের লেয়ার পাওয়া যায়, যেটা ডিট্যাচেবল, অর্থাৎ অ্যাটাচ করা যায় আবার ডিট্যাচও করা যায়। যখন খুব বেশি স্নো স্টর্ম মতো হচ্ছে বা উইন্ড খুব বেশি, যেখানে বরফ আপনার মুখে এসে লাগতে পারে, তো ওই যে লোমের ওই লেয়ারটা হুডিজের সঙ্গে আলাদা করে অ্যাটাচ করা যায়, ওইটাকে লাগিয়ে নেবেন, তাহলে আপনার ফেসে অতটা উইন্ডের ওই ঝাপটাটা আসবে না, আপনার ফেস অনেকভাবেই প্রোটেক্টেড থাকবে। আর নর্মাল টাইম যখন অতটা উইন্ড বইছে না বা স্ট্রং উইন্ড নয়, তখন আপনি ইজিলি ওটাকে ডিটাচ করে নেবেন, ওই ফেদারের ওটা, তাহলে আপনাকে ওইটা আর পরতে হবে না। আর উইন্টার জ্যাকেট মিনিমাম দুটো কিনবেন, একটা হচ্ছে কম টেম্পারেচারে পরার জন্য, যেটা একটু লাইট ওয়েট হবে, অতটা হেভি হবে না। আর একটা হবে যে একটু হেভি, যেটা কিনা আপনার টেম্পারেচার যখন -15 থেকে -25 এরকম টেম্পারেচার হয়ে যাবে, তখন যেন ওটা পরতে পারেন, তাতে আপনার একটা ভেতরেও লেয়ার থাকবে যেটা আপনাকে প্রোটেক্ট করবে।
লোয়ার পোর্শন পায়ের তলার দিকটা সেটা প্রোটেক্ট করার জন্য অবশ্যই জিন্সের প্যান্ট পরবেন, কেন জ্যাকেট তো পুরোটা কভার করে না। তো জিন্সের প্যান্ট যেহেতু একটু মোটা হয় সেটা আমাদের অনেকটাই প্রোটেকশান দেয়, এক্সট্রা প্রোটেকশান। একটা ইনার লেয়ারের ওপর যদি আপনি জিন্সের প্যান্ট পরেন তাহলে অনেকটাই প্রোটেক্টেড পাবেন, বা ওই ধরনের কোনো মোটা কাপড়ের প্যান্ট সেরকম যদি কিছু পরেন তাহলে আপনার পা অনেকটাই প্রোটেক্টেড থাকবে। উইন্টারের সময় অবশ্যই আপনার এক্সট্রিমিটিস, বডির যে সমস্ত এক্সট্রিম পার্টগুলো সেগুলোকে প্রোটেক্টেড রাখবেন, যেমন মাথা, হাত এবং পা, ফিট, এই তিনটে পোর্শন যেন কোনোভাবেই ঠান্ডার মধ্যে এক্সপোজ না হয়, এটা খেয়াল রাখবেন। মাথার প্রোটেকশনের জন্য আপনাকে উলেন টুপি ব্যবহার করতে হবে। উলেন টুপির মধ্যে খেয়াল করবেন যে অনেক টুপি পাওয়া যায় যেখানে ডবল লেয়ার থাকে, ওপরটা উল আর নিচেরটা কোনো থিনসুলেট কাপড় বা অন্য ধরনের ফানেল কাপড়, একটা অন্য লেয়ার তো নিচের দিকে থাকে। এই ধরনের ডবল লেয়ারের টুপিগুলো চেষ্টা করবেন কেনার জন্য। খুব যে ব্র্যান্ডেড বা দামি টুপি কিনতে হবে তার কোনো মানে নেই, লোকাল টুপি, লোকাল মেড টুপি অনেক পাওয়া যায়, সেগুলোও দেখতে পারেন, কিন্তু এই ডবল লেয়ার থাকলে আপনার প্রোটেকশনটা বাড়বে, সেটা খেয়াল করে কিনবেন। এরপরে আসি হাত বা আঙুল, এই জায়গাটা কভার করার জন্য গ্লাভস অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু যেহেতু বাইরে স্নো এবং সেই জন্য ভিজে যাওয়ার চান্স আছে, তো উলেন গ্লাভস খুব একটা বাইরে পরতে পারবেন না। সেক্ষেত্রে আপনি এখানে যে লেদারাইটসের গ্লাভসগুলো পাওয়া যায় সেটা কিনতে পারেন, সেটাতে বাইরে ঠান্ডার মধ্যে ভিজবে না বা জল বা স্নো পড়লে ভিজবে না, সেজন্য লেদারাইট গ্লাভস পরাটা সুবিধা। অনেক গ্লাভস এখানে আছে যেখানে আঙুলের তলার দিকটা অনেক রকমের ডটেড টেক্সচার থাকে, যা দিয়ে আপনি আপনার ফোনকেও স্ক্রোল করতে পারেন, সেই ধরনের গ্লাভসও আপনি কিনতে পারেন। এরকম ডটেড টেক্সচার থাকলে আপনি ইজিলি ফোনটাকে স্ক্রোল করে করে আপনার ফোন ব্যবহার করতে পারবেন, সেরকম গ্লাভস কিনে দেখতে পারেন। ব্র্যান্ডেড গ্লাভস কিনতে হবে তার কোনো মানে নেই, কিন্তু ব্র্যান্ডেড গ্লাভসে যদি যান তাহলে কলম্বিয়া বা নর্থ ফেস এই ধরনের যে ব্র্যান্ডেড কোম্পানিগুলো আছে এদের গ্লাভস কিনতে পারেন। এছাড়া লোকাল ব্র্যান্ডেড গ্লাভসও পাওয়া যায়, আপনি উইনার্স বা মার্শালস এই ধরনের ডিসকাউন্টেড স্টোরগুলোতে দেখতে পারেন, বা ইন্ডিয়ান পক্ষে ডলারামাতেও দেখতে পারেন, সেখানেও নানা রকমের গ্লাভস পাওয়া যায়, সেগুলো অনেক সময় আপনি নিতে পারেন, আপনার বেসিক প্রোটেকশনটা আপনি সেখান থেকেও পাবেন। এরপর পায়ের কথা যদি বলি, পাকে গরম রাখতে মোজা পরতে হবে আপনাকে, উলেন মোজা। আপনার উলেন মোজাও বিভিন্ন থিকনেসের উপর ভ্যারি করে। যখন আপনার টেম্পারেচার আপনি খেয়াল করবেন যে -15 অনওয়ার্ডস হয়ে গেছে, বা -15 থেকে -25 এইরকম রেঞ্জে যাচ্ছে, তখন ঠিক উলেন মোজা পরতে হবে। যখন অতটা নয়, অতটা টেম্পারেচার ডাউন হয়নি, -5 কি -1 থেকে 5-এর মধ্যে বা -10-এর মধ্যে, তখন কম থিকনেস আছে এরকম মোজা আপনাকে পরতে হবে। তো মোজাও আপনাকে 2-3 সেট কিনে রাখতে হবে, এবং টেম্পারেচার দেখে আপনাকে মোজা সেরকম পরতে হবে, যাতে আপনার পা ঘেমে না যায় অথচ আপনার সঠিক টেম্পারেচারের সময় সঠিকভাবে প্রোটেকশান দেয়। এরপরে আসি জুতো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। জুতো আপনাকে শীতকালে উইন্টার বুটস কিনতে হবে। উইন্টার বুটস হচ্ছে যার সোলে অনেক রকমের ফ্রিকশান দেওয়ার জিনিস আছে, যেটা হাই ফ্রিকশান জেনারেট করবে, আপনার স্লিপ কাটা থেকে বাঁচাবে, আর অ্যাঙ্কেলটা উঁচু হবে, ওয়াটারপ্রুফ হবে। এই তিনটা হচ্ছে প্রধান ফিচার। এই তিনটে ফিচার আপনি দেখে নেবেন যে অ্যাঙ্কেলটা উঁচু কিনা, যাতে আপনার বরফ ভেতরে ঢুকে ভিজিয়ে না দেয়, আর ওয়াটারপ্রুফ কিনা, ওয়াটারপ্রুফ হলে আপনার জুতো ভিজবে না বরফের মধ্যে চলাফেরা করতে গেলে, আর ফ্রিকশান যাতে বেশি থাকে, পায়ের সোলটা যেন খুব স্মুথ না হয় অন্যান্য এমনি নর্মাল বুটের মতো। তো এই ধরনের জুতো আপনাকে কিনতে হবে। আর একটা জিনিস খেয়াল করবেন, জুতো যেন লাইট হয়। জুতো যদি খুব ভারী হয়ে যায় তাহলে চলাফেরা করতে অসুবিধা হবে, কেন বরফের মধ্যে এমনি চলাফেরা করতে অনেক অসুবিধা হয়। আর জুতো সাইজ একটু বড় দেখে কিনবেন, মানে আপনার নর্মাল যে পায়ের সাইজ তার থেকে এক সাইজ বড় কিনবেন, কারণ আপনাকে তো মোজা পরতে হবে, এবং উলেন মোজা পরাতে আপনার মোজাটা অনেকটা মোটা হবে, তাই মোজা পরেই যাতে জুতো পরতে পারেন সেইটা খেয়াল রাখবেন। চেষ্টা করবেন আপনি মোজা পরে যেন জুতোটা পায়ে গলিয়ে দেখে নেন কিনবার সময় যে আপনার ফিটিংসটা ঠিক হচ্ছে কিনা, না হলে কিন্তু সাইজটা একটু গন্ডগোল হতে পারে, তখন আপনাকে চেঞ্জ করতে হবে বা কিছু। তো আপনি যে ধরনের মোজা ব্যবহার করেন শীতকালে, সেই ধরনের একটি মোজা পরেই জুতো কিনতে যাবেন, তাহলে ব্যাপারটা অনেক আপনি নিজেই আইডেন্টিফাই করবেন এবং সঠিক সাইজ আপনি বেছে নিতে পারবেন। নেক্সট যে ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আপনাকে ব্যালেন্স ডায়েট করতে হবে। উইন্টারের সময় প্রপার নিউট্রিয়েন্টস আপনার বডিতে যেন থাকে সেটাকে খেয়াল রাখতে হবে। তার মধ্যে ভিটামিনস, মিনারেলস,
প্রোটিন, হেলদি ফ্যাট এইগুলোর পরিমাণ, ব্যালেন্স পরিমাণ যেন থাকে আপনার বডিতে, সেই ব্যাপারে আপনি খেয়াল রাখবেন। মিটের পরিমাণ একটু বাড়াতে পারেন শীতকালে, যাতে আপনার বডিতে একটা হিট জেনারেট হয় এবং সেটা আপনাকে এই ঠান্ডার সঙ্গে যুঝতে সাহায্য করে। এরপর আসি এক্সারসাইজ। শুধু খেলেই হবে না, আপনাকে প্রপার এক্সারসাইজও করতে হবে। তাই কোনো এক্সারসাইজ যদি না করতে পারেন, তাহলে হাঁটা, ওয়াকিংটা যথেষ্ট পরিমাণে বাড়িয়ে রাখবেন শীতকালে। বাইরে যদি বেরোতে ঠান্ডার মধ্যে অসুবিধা হয়, আপনার বাড়িতে যদি জিমের ব্যবস্থা থাকে তাহলে জিমে যাবেন। আর যদি বাইরে যেতে পারেন তাহলে অবশ্যই ওয়াকিং করতে যাবেন, সেখানে ব্রিস্ক ওয়াক করবেন। দেখবেন ব্রিস্ক ওয়াক যদি করেন তাহলে কিন্তু আপনার গরম লাগবে, অতটা ঠান্ডা অনুভূতি হবে না। তো ব্রিস্ক ওয়াকটাই করবেন। আর যদি ঘরের মধ্যে করতে চান কোনো রকম এক্সারসাইজ, যে কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। যোগা যদি আপনি জানেন বা যোগা যদি শিখতে পারেন, যোগা খুব ভালো কাজ দেয়, যোগা করতে পারেন। এছাড়া যদি কোনো ওয়েট ট্রেনিং করতে চান, অবশ্যই ট্রেনারের সাথে যোগাযোগ করবেন। আর যদি নিজে করতে চান তাহলে লাইট ওয়েট কোনো ডাম্বেল যদি কিনতে চান বা বারবেল কিনতে চান, সেগুলো লাইট ওয়েট মানে 5 পাউন্ডের মধ্যে লাইট ওয়েট বারবেল কিনে আপনি বাড়িতে এক্সারসাইজ করতে পারেন। তবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেই যথেষ্ট, আপনাকে কোনো একটা ওয়েট ট্রেনিং করার দরকার নেই। কিন্তু অবশ্যই নিয়মিতভাবে এক্সারসাইজটা করবেন, বিশেষ করে শীতকালে। আপনারা যারা প্রাইভেট ট্রান্সপোর্ট করে চলাফেরা করেন শীতকালেতেও, তাদের জন্য একটা টিপস দিই, যেটা আমি এখানে অনুসরণ করি। সেটা হচ্ছে, এখানে অনেক রকমের অ্যাপ পাওয়া যায়, বা গুগল ম্যাপসেও আপনি বাসের টাইমিং, ট্রেনের টাইমিং এগুলো যথাযথভাবে দেখতে পারেন। এছাড়া কিছু ট্রান্সপোর্টেশন অ্যাপ আছে, ট্রানজিট অ্যাপ আছে, সেই অ্যাপগুলো ফোনে ইনস্টল করে দেখতে পারেন যে কখন বাস আসছে বা কখন ট্রেন আসছে। সেই টাইমটা যদি আপনার আগে থেকে জানা থাকে, তাহলে আপনি সেই টাইমটা ক্যালকুলেট করে বাড়ি থেকে রওনা দিতে পারেন। তাহলে আপনাকে বেশিক্ষণ বাস স্ট্যান্ডে ওয়েট করতে হবে না ঠান্ডার মধ্যে। এটা আপনাকে অনেকটা সেভ করবে বাইরের এক্সপোজার থেকে বাঁচাতে। আর যদি দেখেন যে অনেকটা টাইম আছে আপনার বাস বা ট্রেন আসার জন্য, তাহলে নেক্সট স্টপ যদি আপনার কাছে হয়, তাহলে ওইটুকুনি আপনি হেঁটেও যেতে পারেন। একটা স্টপে দাঁড়িয়ে আপনি আগের স্টপটায় চলে গেলেন হেঁটে হেঁটে। এই যে হাঁটাটা হলো, এতে আপনার একটা শরীরে গরম হলো, এই হাঁটাটা আপনার এক্সারসাইজ হিসাবেও কাজ হলো। এইটা আপনি অনুসরণ করতে পারেন। এটা আমি অনেক সময় করি, যে এক জায়গায় দাঁড়িয়ে ঠান্ডা লাগছে, এটাকে কোনোভাবে প্রোটেকশান না দিয়ে আমি হেঁটে নেক্সট স্টপটায় চলে গেলাম। এই হাঁটার ফলে আমার একটা শরীরে গরম অনুভূতি হলো এবং আমার একটা এক্সারসাইজও হয়ে গেল। এই জিনিসটা আমি করি। আর হ্যাঁ, ওই অ্যাপ বা এই গুগল ম্যাপ সবসময় দেখে তবেই বাড়ি থেকে বেরোবেন, যাতে বেশিক্ষণ ঠান্ডার মধ্যে বাস স্ট্যান্ডে ওয়েট না করতে হয়। এই টিপসগুলো খেয়াল রাখবেন, এটা আমি অনুসরণ করে বেশ উপকারী পেয়েছি। আজকের এই ভিডিওটাতে অনেকগুলো উপায় আপনাদের সাথে শেয়ার করলাম, যেগুলো আমি এখানে পার্সোনালি ফলো করি এবং মোটামুটিভাবে শীতকালে বেশ সুস্থই থেকেছি এবং সমস্ত কাজকর্মগুলো যথাযথভাবে করতে পারছি। এবারে শীতকালটাও আশা করি এইগুলো ফলো করে ঠিকঠাকভাবে করতে পারবো। তাহলে এই টিপসগুলো মনে রাখবেন, আশা করি এইগুলো আপনার কাছে ইউজফুল হবে আর আপনি এর থেকে উপকৃত হবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শীতকালকে ভয় না পেয়ে তাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এই টিপসগুলো ফলো করে ফেস করুন। দেখবেন আস্তে আস্তে আপনারও অভ্যেস হয়ে গেছে কানাডার এই ঠান্ডাকে সহ্য করবার এবং এই ঠান্ডার মধ্যে সমস্ত কাজকর্ম করবার। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।